আসসালামু আলাইকুম আমার প্রিয় মুসলমান বন্ধুরা, ভাইরা, মা বোনেরা। ভুল সিস্টেমে, ভুল পদ্ধতিতে কখনো কোনো ব্যক্তি সফল হতে পারবে না। এটাই বাস্তব, এটাই সত্য। সাংসারিক ব্যাপারে হোক, জীবনযাপনের জীবন জীবনযাপন করার ব্যাপারেই হোক, যে কোনো একটা বাড়ি তৈরি করার ব্যাপারে হোক বা ব্যবসা বিজনেস করার ব্যাপারে হোক, পদ্ধতি যদি সঠিক হয় তবেই সাকসেসফুল হওয়া সম্ভব। পদ্ধতি যদি ভুল হয়, সিস্টেম যদি ভুল হয়, সেই ভুল সিস্টেমে কখনোই সফল হওয়া সম্ভব নয়। সেহেতু একটা বিষয় দেখুন বন্ধু, আমি এগুলো চিন্তা চেতনা করি, আপনারাও চিন্তা চেতনা করবেন, অবশ্যই আপনাদের বুঝে আসবে। আজ আমার বয়স 47 পার করে 48-এ আমি রানিং, অর্থাৎ আমরা 50, 55, 60 বছরের যে সমস্ত ব্যক্তিরা যারা দুনিয়ায় সমাজে মজুদ রয়েছে, উপস্থিত রয়েছে, বা যাদের 40-45 বছর বয়স, আমরা বাচ্চাবেলা থেকেই দেখে আসছি আমাদের সমাজে দিন ইসলাম প্রসার করার উদ্দেশ্য নিয়ে বা দিন ইসলামের মজলিস হয়, জলসা নামক যে জিনিসটা হয় আমাদের পশ্চিমবাংলায় বিশেষভাবে, জলসা নামে যে সমস্ত কাণ্ড হয় ভুল পদ্ধতিতে, আমরা সকলেই অবগত রয়েছি। আজ আমাদের সমাজে এক একটা রাত্রে, প্রত্যেক বছর এক একটা মহল্লাতে 2-3টে করে জলসা নামে অনুষ্ঠান হয়। শুধু বাস এতে এনজয়, ফুর্তি, মস্তি আর হই হুল্লোড় হয়। তো যে সমস্ত আলেমরা আছেন, ওলামারা আছেন, তারা তাদের পরিশ্রমিক, তাদের মূল্য তারা নিয়ে যায়। যার যেটা মূল্য, তাদের মেহনতের প্রতিদান নিয়ে যায়, প্রতিফল 30,000, 25,000, 40,000, যার যেমন। কিন্তু আমরা বাচ্চাবেলা থেকে আজ 40, 45, 50, 60 বছর আমরা এই জিনিসটা দেখে আসছি, শুনে আসছি। এই জিনিসটা আমাদের সমাজে হয়, ঠিক আছে, আমার এতে কোনো আপত্তি নেই, কিন্তু এর দ্বারা আমরা ফায়দা, কিন্তু এর দ্বারা কোনো রকম পরিবর্তন, ফায়দা আমরা আজ পর্যন্ত চোখে আমাদের আসেনি। এটাই বাস্তব, আমরা দেখতে পাইনি। তার কারণ পদ্ধতিটা ভুল। আপনারা একটা জিনিস দেখবেন, হ্যাঁ, এটাতে কি হয়, বিভিন্ন আত্মীয় স্বজনরা আসে, ঝিউড়িরা আসে, আমাদের বাড়ির মেয়েরা যারা পরের ঘরে চলে গেছে তারা সকলেই আসে, সকলের সঙ্গে সকলের দেখা হয়, সাক্ষাৎ হয়, একটা পরিচিতি হয়, ভালো মন্দ খবর সালাম কালাম হয়, এতটা। কিন্তু যতটা লাভ হয় তার থেকে নোকসান অনেক বেশি হয়। পরচর্চা, গীবত বেশি হয়, এবং রাত্রের অনুষ্ঠান, মেলা লাগে, এবং বিভিন্ন ইয়ং ছেলেদের নোংরামি আর বাচ্চাদের দুষ্টামি, বদমাশি, খরচা, পয়সা অপচয় হয়, অপব্যয় হয়। তো এটাতে কতটা লাভ হয় আমার জানা নেই, কিন্তু লাভের থেকে নোকসান বেশি মনে হয় আমার মনে হয় লাভের থেকে নোকসানটাই বেশি হয় আমাদের সমাজের জন্য। তো ঠিক আছে বন্ধু, এটা ভালো জিনিস। এর সঙ্গে সঙ্গে একটা জিনিস যেটা আমাদের জন্য, সমাজকে শুধরানোর জন্য, সমাজকে পরিবর্তন করার জন্য, আমাদের সমাজে কল্যাণকে ফিরিয়ে নিয়ে আসার জন্য, সৌন্দর্যকে এবং দিন ইসলামের সুন্নত তরিকাকে, দিন ইসলামের সঠিক ব্যবস্থাকে ফিরিয়ে আনার জন্য যেটা দরকার, সেটা হচ্ছে দাওয়াত ও তাবলীগের কাজ। একটা জিনিস দেখবেন, আপনি তো 45-50 বছর আপনার বয়স হয়েছে, কারু 40, কারু 60, আপনারা তো দেখে আসছেন, ছোটোবেলা থেকে জলসা শুনে আসছেন, সহযোগিতা করছেন, ভালো জিনিস, আমিও সহযোগিতা করি, সমর্থন করি। কিন্তু যেটা অপরাধকে তো অপরাধ বলতেই হবে, ভুলকে তো ভুল বলতেই হবে, ন্যায়কে ন্যায় বলতে হবে, গলতকে গলত বলতে হবে না। সেহেতু আপনি জীবনে দেখবেন আমাদের সমাজে জলসা হয়, আপনি দেখেছেন, প্রত্যেক মাসে যদি একজন করে মসজিদে মুসল্লি বাড়ে, তাহলে 12 মাস, অর্থাৎ 1 বছরে 12 জন বাড়বে, তাহলে 10 বছরে 120 জন একটা মসজিদে মুসল্লি হওয়া দরকার। বা আমাদের মা বোনেদের মধ্যে নামাজের পাবন্দি করনেওয়ালা হওয়া দরকার। এটা আপনারা একটু খেয়াল করে লক্ষ্য করবেন, একটু ভেবে দেখবেন, আমার কথাকে বিবেচনা করবেন। বছরে 12 জন, 12 মাসে 12 জন যদি মুসল্লি বাড়ে, এই জলসার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা খরচ করে, ব্যয় করে, যদি মাসে একজন, 12 মাসে 12 জন মুসল্লি বাড়ানো যায়, তাহলে আমি মনে করব এই কাজটা সঠিক পন্থায়, এবং এর দ্বারাই আমরা লাভবান হতে পারছি। আমাদের সমাজ কল্যাণ হচ্ছে, উন্নত হচ্ছে।
বা আমরা লাভবান হচ্ছি আমাদের মুসলিম সমাজ, কিন্তু তা হচ্ছে কি? যদি তাই হতো তাহলে 10 বছরে কমসে কম মসজিদে বছরে 12 জন, অর্থাৎ 10 বছরে 120 জন মসজিদে মুসল্লি হতো। সেটা কি দেখা যায়? সেই তেমনই রয়েছে, সেই 10 জন 12 জন সারা লাইফ চলছে। জি। আর দাওয়াতের কাজ, তবলিগ জামাতের কাজ দেখবেন, আপনারা বেরোবেন সময় যদি পারো, আল্লাহর দেওয়া নিয়ামত সময় অর্থ নিয়ে, বেশি নয়, মাসে সারা মাসে 27 দিন রোজগার করুন, সংসারের জন্য উপার্জন করুন, কিন্তু মাসে 3 দিন বা 2 মাসে 60 দিনের মধ্যে 3 দিন একবার আল্লাহর রাস্তায় 3 দিন জামাতে যান। আপনি নিজের চোখে দেখবেন বছরে 12 জন নয়, বছরে 1200 জন করে মুসল্লি বাড়ছে। জি, এই কাজের মাধ্যমে, এই দিনে দাওয়াতের কাজের মাধ্যমে বছরে 12 জন নয়, বছরে এক একটা মসজিদে যদি দেখেন, জি, অবশ্যই মুসল্লি বাড়ছে। এবং আমাদের সমাজে, আমাদের বাংলাতে এবং ভারতবর্ষ জুড়ে, বিশ্ব জুড়ে এই কাজের মাধ্যমে দিন ও দাওয়াত তবলিগের মাঝে, দিন ইসলামের দাওয়াত তবলিগে জামাতের নামে আমাদের সমাজে অনেক কল্যাণ হচ্ছে, অনেক মানুষ উপকারে উপকৃত হচ্ছে, অনেক সংসার সুন্দর হচ্ছে, দিন ইসলামের দিকে ধাবিত হচ্ছে, আল্লাহর বিধানকে জানতে পারছেন, সুন্নতকে জানতে পারছেন। সেই জন্য বন্ধুরা, এই কাজের মাধ্যমে অনেক উপকারিতা হচ্ছে। তবে হ্যাঁ, এটা বাস্তব, এই কাজের মধ্যেও কিছু দুষ্টু রয়েছে, কিছু বদমাশ রয়েছে, কিছু বদ আখলাকের মানুষ রয়েছে। তো এই বদ আখলাকের, দুষ্টু বদচরিত্রের মানুষকে দেখে কোনো কাজকে নিন্দা করা বা কারো কাজকে জাজ করা, এটা তো ঠিক নয়। আমাদের মুসলমান সমাজে অনেক বদমাশ, চোর, চাট্টা, চিটিংবাজ, শরাবি, গজেড়ি, গেজাখোর রয়েছে। তাদেরকে দেখে যদি অমুসলমানরা ইসলামকে জাজ করে, এটা তো পুরোপুরি অপরাধ হবে, তাই না? ইসলাম সুন্দর, ইসলামের বিধান সুন্দর, কিন্তু ইসলামের নাম নিয়ে, মুসলমানের নাম নিয়ে কিছু বদকার, কিছু বদমাশ, কিছু শরাবি, তাদের জন্য ইসলামকে গালিগলজ করা বা ইসলামের বদনাম করা, ইসলামের প্রতি আঙুল উঠানো, উল্টা সুল্টা আজে বাজে মন্তব্য করা ইসলামের ব্যাপারে, মুসলমানদের ব্যাপারে, এটা তো সম্পূর্ণ অপরাধ। সেহেতু বন্ধু, দিন ইসলামের কাজে, দাওয়াতের কাজে সময় লাগান। দাওয়াত ও তাবলীগের কাজ খুব ভালো কাজ। এই কাজ যদি আপনি বা আমি যদি সঠিক তরিকায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় এই কাজকে আমরা গ্রহণ করতে পারি, এই কাজে যদি আমরা সময় লাগাতে পারি, এই কাজের সঙ্গে আমরা যুক্ত হতে পারি, এই কাজকে আমরা সঠিকভাবে যদি বুঝতে পারি, এর দ্বারাই কিন্তু যারা এই কাজকে বুঝে করবে, আল্লাহর জন্য করবে, সঠিক পদ্ধতিতে করবে, তারা কিন্তু এই কাজের মাধ্যমে অনেক সফল হয়েছেন, আগামীতেও হবেন, এটাই বাস্তব। আর যারা অহংকারী, যারা কাজকে নিয়ে খেলা করছে, আমাদের দাওয়াতের কাজের কর্নেবাদের মধ্যে এরকম অনেকেই রয়েছে যারা এই কাজের সঙ্গে ঝিলিমিলি খেলছে, খেলা করছে, মজাক করছে, এই কাজে ওয়াক্ত লাগিয়েও তারা অহংকারী বা তারা বদ মেজাজ, বদ আখলাক এমন মানুষ রয়েছে, আমি না বলবো না, কিন্তু তাদেরকে দেখে জাজ করা যাবে না দাওয়াতের কাজকে। এর নবীওয়ালা কাজ, অবশ্যই নবীওয়ালা কাজ। সমস্ত নবী রসুলগণকে আল্লাহ এই কাজের জন্যই নির্বাচিত করেছেন। সেহেতু এই কাজ আমাদেরকে সঠিক পদ্ধতিতে ইখলাসের সহিত করতে হবে, নিজের আখলাককে সুন্দর বানাতে হবে, তাতে করে আমরা সফল হব, আমাদের সংসার সুন্দর হবে এবং আমাদের সমাজ সুন্দর হবে, এটাই বাস্তব। সেই জন্য বন্ধু, সঠিক পদ্ধতিতে কোনো কাজ করলে সাকসেসফুল, সফল হওয়া যায়। ভুল পদ্ধতিতে কোনো কাজ করলে সেই কাজের দ্বারাই সফল হওয়া যাবে না, সেই কাজটা ভুল হবে এবং সেই কাজের প্রতিদানও আমরা সঠিক পাবো না, এটাই বাস্তব। আল্লাহ আমাদের সহি বুঝ দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।